এবার কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে উপস্থাপন করল মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ভারতে। কিন্তু কেন এমন দাবি করল মার্কিন বাহিনী? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ফ্রান্সে জি7 সম্মেলনের ফাঁকে ট্রাম্প মোদি বৈঠকের পরদিনই মার্কিন সামরিক মানচিত্র ঘিরে নতুন কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্যাসিফিক কমান্ডের প্রকাশিত একটি মানচিত্রে পুরো কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে চীনের নিয়ন্ত্রণাধীন আকসাই চীনকেও ভারতের বাইরে দেখানো হয়েছে। আর এই মানচিত্র প্রকাশের পর থেকেই ভারতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, কারণ ভারত বারবারই জম্মু কাশ্মীর এবং আকসাই চীনকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। মূলত এই বিতর্কের শুরু হয় মার্কিন সামরিক কমান্ডের নাম পরিবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে। দীর্ঘদিন ইন্দো প্যাসিফিক কমান্ডো নামে পরিচিত সংস্থাটি আবারও প্যাসিফিক কমান্ডো নামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্তের ঘোষণা দিতে গিয়েই তারা এরিয়া অব রেসপন্সিবিলিটি বা এওআর মানচিত্র প্রকাশ করে। সেখানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে সরাসরি পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। শুধু তাই নয়, আকসাই চীনকেও ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়। ফলে মানচিত্রটি প্রকাশের পরপরই বিষয়টি রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতের আপত্তির মূল কারণ এখানেই। সাধারণত কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা একটি সতর্ক অবস্থান অনুসরণ করে। তারা নিয়ন্ত্রণ রেখাকে আলাদা চিহ্ন দিয়ে দেখায়, তবে অঞ্চলটির মালিকানা নিয়ে তারা কোনো সরাসরি অবস্থান নেয় না। কিন্তু এবারের মানচিত্রে সেই পদ্ধতি অনুসরণ করা হয়নি, বরং বিতর্কিত অঞ্চলগুলোকে নির্দিষ্ট দেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। ফলে নয়াদিল্লির মতে এটি শুধু একটি সাধারণ মানচিত্রগত পরিবর্তন নয়, বরং যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টিকে সার্বভৌমত্বের প্রশ্নে বড় ধরনের কূটনৈতিক অবমাননা হিসেবে বর্ণনা করছে। তারা মোদী সরকারের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের দাবি জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছে বহু ভারতীয় বিশ্লেষক, সাবেক কর্মকর্তা এবং সাধারণ নাগরিক। তাদের বক্তব্য, কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বহুদিনের এবং সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তবে এটি প্রথম ঘটনা নয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর থেকে প্রকাশিত এক মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। তখন আবার ক্ষোভ জানিয়েছিল পাকিস্তান। ফলে কাশ্মীর প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন উপস্থাপন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে বিতর্ক, আলোচনা এবং উত্তেজনার জন্ম দিয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।